আর একটা প্রশ্ন, যেটা নারী হিসাবে এই যে কাজের সাথে আপনি যুক্ত হলেন, সেক্ষেত্রে আপনার তো ডেফিনেটলি একটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার ছিল। মানে হঠাৎ করে আপনি এই কাজে যুক্ত হলেন, আপনার বাড়ির বা যেখানে যান সেই সেই জায়গাটা আপনি যদি একটু বলেন। না, আমার সবসময় একটা সেলফ কনফিডেন্স রয়েছে। আমি মহিলা হিসেবে আমি ওনার পাশে দাঁড়াতে চেয়েছি। আমার সহযোগিতায় যদি ওনার গ্রুপটার কিছু প্রমোশন হয়, সেজন্যই এগিয়ে যাওয়া। নমস্কার, উড়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি একাধারে জনপ্রিয় অ্যাঙ্কার এবং আরও একটি কাজের সাথে যুক্ত আছেন। সেটা কি জানতে হলে অবশ্যই থাকতে হবে আমাদের আড্ডায়। মল্লিকা সেন। নমস্কার দিদি। নমস্কার। ভালো আছেন? একদম খুব ভালো আছে। আমি তো শুনেছি যে হাওড়া জেলায় আপনি একজন জনপ্রিয় অ্যাঙ্কার হিসাবে পরিচয় পেয়েছেন। মানে সেই আপনার জনপ্রিয়তার রহস্যটা। দেখুন, মানুষ তো দেখছে, ভালো মন্দ তারাই বিচার করছে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগছে। তো অ্যাঙ্কারিং করেই অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়, আর এভাবেই সকলের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আর একটাও কথা শুনেছি, যেটা আপনি আরও একটি কাজের সাথে যুক্ত হয়েছেন, একটু দর্শকদের বলুন সেটা, এবং অ্যাঙ্কারিংয়ের সাথে সেটার সমন্বয় ঘটান। হঠাৎই একদিন আমার মহিলা পুরোহিতের যিনি কর্ণধার ডক্টর প্রণমিতা দাস সরকার আমার কণ্ঠ শুনলেন এবং উনি বললেন যে দিদি আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি বললাম কি কাজ? বলল আমাদের পৌরোহিত্য, এবং সেটা বৈদিক মতে বিবাহ। আমি বললাম আমি কি পারবো? বললো নিশ্চয়ই, কেন পারবে না, এত সুন্দর কণ্ঠ। তো একটি বিয়ে আমি গত বছর দিয়ে এসেছিলাম মাইকেলনগর মধ্যম গ্রামে। সেখানে 3 দিনে আমরা স্ক্রিপ্ট রেডি করে বিবাহের বাসরে গিয়ে পৌঁছেছিলাম। তো ওই যে আমার অভিজ্ঞতা এবং ভালো লাগা, সেটা থেকে চলতে চলতে আবারও আমরা নেক্সট 2026-এর 6ই ফেব্রুয়ারি কল্যাণীতে একটি বিবাহ বাসরে আসছে। সবাই আসুন, ভালো লাগবে। আর একটা প্রশ্ন, যেটা নারী হিসাবে এই যে কাজের সাথে আপনি যুক্ত হলেন, সেক্ষেত্রে আপনার তো ডেফিনেটলি একটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার ছিল। মানে হঠাৎ করে আপনি এই কাজে যুক্ত হলেন, আপনার বাড়ির বা যেখানে যান সেই সেই জায়গাটা আপনি যদি একটু বলেন। না, আমার সবসময় একটা সেলফ কনফিডেন্স রয়েছে। আমি মহিলা হিসেবে আমি ওনার পাশে দাঁড়াতে চেয়েছি। আমার সহযোগিতায় যদি ওনার গ্রুপটার কিছু প্রমোশন হয়, সেজন্যই এগিয়ে যাওয়া। আর আপনার শৈশবের এমন কোনো ঘটনা আছে যে আপনার মনে হয়েছে যে এই আধ্যাত্মিকতা আমি ঠিক বলবো না, মানে কোনো সময় কি মনে হয়েছে যে আপনি যদি এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, সেটা আপনার সেই ভাবনাটা কি আপনার পরবর্তীকালে সাহায্য করেছে? এরকম কোনো ভাবনা ছিল? শৈশবে তো সবসময়ই একটা শিল্পের মধ্যে ছিলাম। আমার স্কুলিং, আমার বাড়ি যে ক্যাম্পাস, সেসব জায়গায় ভীষণ সাহিত্য চর্চা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য নিয়ে ভীষণভাবে একটা দারুণ পরিবেশের মধ্যে আমি ছিলাম যাকে বলে। তখন তো আর ভাবিনি যে পৌরোহিত্য করব, কিন্তু জীবনচক্রে কিভাবে ওনাদের সঙ্গে আমার আলাপ হলো এবং চলতে চলতে আমার ওনাদের গ্রুপে এক প্রকার আমাকেই এখন মেন কর্ণধারে পরিণত। বাসে খুব ভালো। আর একটা জিনিস যেটা জানার, যে অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে আপনি তো প্রথমে এই অ্যাঙ্কারিংটাকেই বেছে নিয়েছেন। তো অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে আপনি ধরুন এক জায়গায় দাঁড়িয়ে আছেন মঞ্চের একটা পাশে, আর ও পাশে তো প্রচুর দর্শক। তো এই যে যোগসূত্র স্থাপনের একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আত্মবিশ্বাস একটা বড় ব্যাপার, সেটা আপনি করতে পারেন। অবশ্যই সবার আগে বিনয়ী, তারপর তো আত্মবিশ্বাস থাকলে মাথা উঁচু করে কাজ করার সাহস পেতে পাবো অবশ্যই। আর সেই অনুভূতিটা কীরকম, যে যখন দর্শক আপনার
অ্যাঙ্কারিংটা শুনে মানে উচ্ছ্বসিত হন। একজন অ্যাঙ্কারকে তো মানে ধরে রাখতে হয় নোংর আপনি যেখানে, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি? খুব ভালো লাগা, যখন যেরকম অডিয়েন্স পাই, ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হয়। আবারও সেই বলতে গেলে রবি ঠাকুরের কথাই মনে পড়ে যায়, মনের আজ সহজেই ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাই যেখানেই যাব সেখানে সবাইকে আপন করে নেওয়ার একটা সবার আগে মানসিকতা তৈরি করতে হয়, এবং সেই মানসিকতা যদি ঠিক থাকে, আমি পার্সোনালি মনে করি আমি ওভারকাম করব। ডেফিনেটলি এই আত্মবিশ্বাসটা না যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেটা আমিও মনে করি। নিশ্চয়ই। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে মঞ্চে যখন আপনি অ্যাঙ্কারিং করছেন, সেক্ষেত্রে কোনো মজার ঘটনা বা কোনো অকওয়ার্ড সিচুয়েশন আপনি এরকম ফেস করেছেন? নিশ্চয়ই কখনো বলছেন কখন শিল্পী আসবেন, আরে দাদা আরেকটু দাঁড়ান, আর দিদি আরেকটু দাঁড়ান, তাদেরকে ধরে রাখা, এটা তো আমার প্রচন্ড একটা বড় ব্যাপার। প্রচণ্ড। ধরুন কোনো একজন শিল্পী দেরি করে আসছেন, তো সুতরাং কখনো বা একটু দর্শকদের- মজার কথা বললাম, হ্যাঁ। কখনো বা একটু কবিতার লাইন বললাম, এইভাবে ওদেরকে একটা অ্যাটেনশন দিয়ে রাখতে হয় আমার। মানে সেইগুলো এ করেন মানে দর্শকরা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যে কোনো এরকম মজার অভিজ্ঞতা কিছু যদি থাকে বলুন। মজার অভিজ্ঞতা তো অনেক রয়েছে, তার মধ্যে যেমন একটি বলি, আমি রিসেন্ট দুর্গাপুজোর সময় একটি মঞ্চ সঞ্চালনার কাজে আমি ছিলাম। সেটা দ্বাদশের দিন একটি বিদায় মানে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল। তো সেখানে অধীর আগ্রহে সবাই রয়েছে, শিল্পী আসবেন শিল্পী আসবেন, আর কতক্ষণ আর কতক্ষণ। তো সকলকে ওই আন্তরিকভাবে বলা, শ্রোতা বন্ধুরা, সঙ্গীতপ্রেমী শিল্পী যারা রয়েছে, সঙ্গীতপ্রেমী দর্শক যারা রয়েছে, প্রত্যেকে আর একটু বসুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মূল শিল্পী মূল মঞ্চে আসবে, এইভাবে তাদেরকে ধরে রাখা। খুব ভালো, মানে অ্যাঙ্কারের তো মানে এটা বড় সড়ো মাপের কাজ আর কি। হ্যাঁ। মানে দর্শকদের মানে আকর্ষণটা ধরে রাখাটা একটা বড় একদম। কাজ। আর একটা কথা বলুন তো, এই যে আপনি অ্যাঙ্কারিংটা যেটা করছেন, তারপরে তো আপনি এলেন যেটা বললেন আর কি পৌরোহিত্যের কাছে, তো সেক্ষেত্রে ধরুন আপনাদের একটা দল আছে, তো সেই দলটা সম্পর্কে বা এবং সেটা আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? একদম। আমাদের দলে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে, কেউ বিভিন্ন ক্রিয়া করবে, কেউ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করবে, কেউ বা সেই সংস্কৃত মানে মন্ত্রের বাংলা ভার্সনটা বলবে, কেউ ইংলিশটা বলবে। একটি বিবাহে মালা বদল, হস্তবন্ধন, সিঁদুর দান, এই যে পরপর রিচুয়ালগুলো রয়েছে, তার প্রত্যেকটা ধাপে ধাপেই আমাদের এগোতে হয়, এবং প্রত্যেকটা বিভাগে প্রত্যেকে পার্টিকুলার এক একজনকে দায়িত্ব দেওয়া হয়, যে যার দায়িত্ব আমরা এইভাবেই পালন করি। তো সেক্ষেত্রে কি আপনাদের কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন পড়ে? অবশ্যই মানে আমরা আলাদা করে প্রশিক্ষণ নিয়ে আমরা পূর্ব পরিকল্পনা অনুসারে রিহার্সাল করছি, তারপর সেটা আমরা মঞ্চস্থ করছি। তো মানে যে কোনো ধরুন মানে এক্ষেত্রেও আপনাদের সেই মানে পরিকল্পনা হ্যাঁ, মাফিক চলতে অনুশীলন, হয়। একদম। অনুশীলন দরকার সবেতেই, আর কি সবেতেই আমাদের অনুশীলন। অনুশীলন যদি সঠিক থাকে, অনুশীলন, হ্যাঁ। তবে ছাড়া- আমাদের কাজটাও খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরুন বিয়েতে যে কন্যাদান ব্যাপারটা হয়, তারপর আমাদের কিছু সংস্কার আছে তো কন্যাদানের ব্যাপারটা, তারপরে বিয়ের টাইমে আমাদের খুব ন্যাচারাল যেটা, যে কথাটা বলি আমাদের পিরিয়ডস ঋতুস্রাব যেটা বলা হয়, তো সেটা নিয়ে তো আমাদের মধ্যে অনেক সংস্কার থাকে। সেটা নিয়ে আপনি কিছু না, এটা নিয়ে আমাদের মানে কোনো মানে এটা অনেকের কুসংস্কার তো নেই। আছে সংস্কার পুরো ওটা এখনো, এটা still একদম now, মানে এখনো আমরা এই আমরা মানি না। শতাব্দীতে একটা সেই নারী জায়গাটা- যেটা মানে শারীরিকভাবে যেটা স্বাভাবিকতা স্বাভাবিকতা, সেটা চলতে থাকবে। এটাকে নিয়ে কিছু বাড়াবাড়ি কিছু মানুষ করে, কুসংস্কার আমরা মানি না। নারী বলে সে ওই পরিস্থিতিতে কোনো কিছু ছোবে না, ধরবে না, আমরা এটা মানি না। কেননা স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ, মা শারদামণিও আমাদেরকে এই কথাই শিখিয়েছেন। ওনাদের বাণী আমরা পড়ছি, জানছি, এবং সেই সব দেখে আমরা আরও উন্নত পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা একদমই তাই। সারদা মঠেও এই জিনিসটা কিন্তু একদম, এভাবে না। চলে না তারা। একদমই না। আর একটা যেটা বলার, সেটা হচ্ছে অ্যাঙ্কারিং আর এই পৌরোহিত্য, এই দুটোর কিছু কি মানে সমন্বয় সাধন ঘটান কিভাবে? মানে এই যে আপনার অ্যাঙ্কারিংটা কি উচ্চারণ, অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে যে জিনিস, সেটা কি এই মন্ত্রোচ্চারণের ক্ষেত্রে কিছু সাহায্য? হ্যাঁ, অবশ্যই। সবার আগে বাচিক শিল্পী মানেই তার
উচ্চারণ, তার বাচনভঙ্গি, তার সৌজন্যতা, সমস্ত কিছুই একদম খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। এগুলো যদি না থাকে আমরা কোনো ক্ষেত্রেই সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপনা বা কি বলবো, আমরা কোনো কিছুই সুন্দরভাবে সেটাকে করতে পারবো না। করতে পারবো না। হ্যাঁ, সেটা করতে হ্যাঁ, পারবো না। তাই আমাদের উচ্চারণটা সবার আগে আমাদের উচ্চারণ একদমই তাই, বাচনভঙ্গি সবই ভীষণ শিখতে দরকার। হয়, মানে সবই শিখতে হয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে সঞ্চালনার ক্ষেত্রে অনেক কিছু গুণ থাকতে হয়। সেই আপনি কি কি থাকলে পরে, মানে কি কি প্রশিক্ষণ আমাদের নিতে বলেন, মানে আপনি সেটা কিভাবে অ্যাঙ্কারিং করছে যদি কেউ করতে চান, তো সেক্ষেত্রে কি কি গুণ থাকাটা দরকার? উচ্চারণ তো একটা বটেই, মানে উচ্চারণ ছাড়া আমি বাচিক শিল্পী আমি বলতে পারি না। উচ্চারণের জায়গাটা ছোটবেলা থেকেই আমাদের একটা চর্চা করতে হয়। তো সেক্ষেত্রে কি কি গুণ? উচ্চারণ, স্বরোৎক্ষেপণ, গলার মডুলেশন, হ্যাঁ, এবং বাংলা ভাষায় একটা দক্ষতা। আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব। বাংলাকে বাদ দিয়ে তো আমরা চলতে পারি না। তাই বাংলায় থেকে বাংলাটাকে সবার আগে সঠিকভাবে জানা দরকার। আর আমাদের ভাবনা চিন্তারও উন্নয়ন ঘটানোটার দরকার। নিশ্চয়ই, নিশ্চয়ই, পড়াশোনা তো দরকার বটেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। যে না হলে একদম। আমি ধরুন এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো হঠাৎ করে, আপনি জানেনই না, মানে যে জায়গায় অ্যাঙ্কারিং করতে গেছেন সেই জায়গায় হঠাৎ করে একটা অন্য সিচুয়েশন দেখলেন এসে পড়লো, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্যাকেল করবেন? ট্যাকেল করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। একটি গ্রাম্য পরিবেশে আমি হয়তো গেলাম, মানে একটা ধরুন আপনি প্রস্তুতি নিয়ে গেছেন, এক ধরনের প্রস্তুতি নিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলেন যে টোটালি ডিফারেন্ট একটা সিচুয়েশন অ্যারাইজ করে গেল, কোনো ধরুন অকওয়ার্ড কিছু একটা অ্যারাইজ করল, সেক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল তো বিভিন্ন মানে প্রসেসে আমাদের করতেই হচ্ছে। কেননা আমরা তো কেউ জানি না আমরা কোন পরিস্থিতিতে পড়ব। তো পরিস্থিতি অনুসারে তখন আমাদেরকে সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমাদের একটা দায়িত্ব থাকে, আমার উপর একটা দায়িত্ব দেওয়া হয়, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে প্রোগ্রাম শুরু করা, প্রোগ্রাম শেষ করা, ওভারঅল আমার উপর একটা দায়িত্ব থাকে। তাই আমাকে সেক্ষেত্রে মানে সিচুয়েশন অনুসারে সমস্ত কিছু হ্যান্ডেল করে নিজেকে তো বদলাতেই হবে। ওরা তো বদলাবে না। যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় নিজের মানে পরিবর্তনটা ভীষণ দরকার। একদম, মানে সেই জিনিসটা না হলে মানে আমি অ্যাঙ্কারিং করতে পারি না, মানে না। নিজের মধ্যে থেকে সেই হ্যান্ডেলিং এর যে ক্ষমতা সেটা রাখতে হচ্ছে। আর নতুন নতুন প্রজন্মের যে মেয়েরা যদি ধরুন এই পেশায় আসতে চায়, অ্যাঙ্কারিং হোক বা পৌরোহিত্য যেটা ব্যাপার সেখানেই হোক, সেক্ষেত্রে আপনি তাদের কি বার্তা দেবেন? অবশ্যই, যদি কেউ ভালোবেসে আসে, ভেতরে তার আন্তরিকতা থাকে যে আমি এই কাজটা শিখবো, করব। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, আমরা বিভিন্নভাবে শিক্ষার মাধ্যমে স্টুডেন্ট তৈরি করছি। পৌরোহিত্যে, বৈদিক বিবাহে স্টুডেন্ট তৈরি আমরা করছি, এবং রিসেন্ট যে আমাদের কাজ আছে সেখানে আমাদের নতুন স্টুডেন্টদের আমরা জায়গা দিচ্ছি। সেটা কিভাবে হয় একটু যদি অনলাইনে ক্লাস হয়, অনলাইনে যারা ক্লাস করে তাদেরকে নিয়ে আমরা অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। তারপর আমাদের একটা রিহার্সাল হয়, রিহার্সালের মাধ্যমে আমাদের ফাইনাল। তা আপনারা কোনো পরবর্তীকালে কোনো ওয়ার্কশপ করছেন না? কারণ এখন অনেক কিছু এই যে জানতে গেলে ধরুন একটা ওয়ার্কশপ হলে আমি বিষয়টা জানি না, কিন্তু একটা যদি কোনো ওয়ার্কশপের ব্যবস্থা করি তখন আমি গেলাম, বুঝলাম জিনিসটাকে, একদিনে তো বোঝা সম্ভব না, হয় না, 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 কখনোই। একেবারেই সম্ভব হয় না, কিন্তু কিছুটা আইডিয়া আমি করতে পারি। সেক্ষেত্রে আপনারা কি এই ধরনের কোনো ওয়ার্কশপ বা কিছু করার না, আমাদের গ্রুপে এখনো ভাবনা তো রয়েছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি, বিন্দু বিন্দুতে সিন্ধু। একদম। তাই সকলের আশীর্বাদ, ভালোবাসা থাকলে আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারব। অবশ্যই। আর আপনারা এই দল ভবিষ্যতে কোন জায়গায় যেতে চাচ্ছেন? নিশ্চয়ই চাইবো সুখ সমৃদ্ধি সবাই তো আসবে। চায়। আমার ইয়াশিকা লেডি পুরোহিতের সমৃদ্ধি আসুক, আমরা নিশ্চয়ই চাই। আপনারাও নিশ্চয়ই চান। আমরা অবশ্যই আপনাদের আমাদের এই পথ চালাতে সকলের আশীর্বাদ, ভালোবাসা, সেই শুভেচ্ছা বার্তা থাকবে। অবশ্যই থাকবে। এটা তো আমরা চাইবই। আমাদের তরফ থেকে সকলের প্রতি আপনাদের শুভেচ্ছা বার্তা তো রয়েছেই। আর শেষ প্রশ্ন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সমাজে তো এখন অনেক
ধরনের লোকজন মানুষজন বাস করে, তো সেক্ষেত্রে একজন নারী পুরোহিতের ভূমিকা কতটুকু মানে কতটা কি বলবো মানে লোকজনের কাছে অ্যাকসেপ্টেন্সটা কতটা হ্যাঁ, হতে পারে সবাই সেটা তো আপনি কি একদম বিশ্বাস হৃদয় করেন? দিয়ে স্বাগত এখনো অবধি আমাদের জানাতে পারছে না। কিছু জায়গায় কাজ করছি এবং সেই সকলের কাছে মন পাওয়া এটা দুঃসাধ্য। সেটা হ্যাঁ, কোনো সময় এটা কোনো সময়ই হয় না। কোনো মানে সময়ই হয় না। ভালো মানে মানুষের চাহিদা বা মানুষের মুখ বলা একদম, মুখ একদম। আটকাতে পারবে না। না, মানে ভালো কিছু করলে পরেও লক্ষ কিন্তু কোটি মন আপনাকে- বিচিত্র ভুবন। একদম। সুতরাং কে কার মন নিয়ে কি বলে উঠবে কখন আমরা জানি না, তবে আমরা আমাদের সংকল্প নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কাজ করব এবং কিছু মানুষ তো পাশে থাকবে, এটা তো আশা করাই যায়। আত্মবিশ্বাস থাকলে হ্যাঁ। পরে কাজে সাফল্য আসবে, Definitely, মানে এটা আমি definitely। বিশ্বাস করি। একদম। এবং সেই দৃঢ় প্রতিজ্ঞ যদি হয়ে আমরা এগোতে চাই সেক্ষেত্রে সফলতা আসবে, নিশ্চয়ই, এটা নিয়ে নিশ্চয়ই। কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। এবং আপনি ভালো কাজ করতে গেলে আপনাকে বহু চ্যালেঞ্জ ফেস করতে একদম, হবে, একদম, একদম। হবেই, মানে এটা কোয়াইট ন্যাচারাল। এবং এটা শুধু এখন বলে নয়, না। বরাবরের যে কোনো কাজের ক্ষেত্রে, নিশ্চয়ই। মানে আমি পুরোনো সময়ের কথাও বলছি, মানে বলুন না রামমোহন রায় বলুন, বিদ্যাসাগর বলুন, যে কোনো একটা সমাজের আগেনস্টে গেলেই, এটা আগেনস্ট আমি বলছি না, কিন্তু তাও ভালো কাজ কিছু করতে গেলে অ্যাকসেপ্টেন্সটা চট করে আসে। না, তবে অবশ্যই আপনার শুভেচ্ছা রইল একদম, আপনার একদম। এবং আপনার টিমের প্রতি, এবং অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে নিশ্চয়ই। অবশ্যই শুভেচ্ছা রইল। নিশ্চয়ই, নিশ্চয়ই। নমস্কার, নমস্কার। অসংখ্য ধন্যবাদ অনেক, অনেক দিদিকে। দিদি ভালো থাকুন, নিশ্চয়ই। পরবর্তীকালে আবার আশা করি পাবো। নিশ্চয়ই নিয়ে- আসবো আমি, এই সকলের নিয়ে- ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আসবো। অবশ্যই অবশ্যই ভালোবাসা থাকবে। এই নিয়ে আজকের এপিসোড শেষ করছি, ধন্যবাদ।